ক্লাস 8 অধ্যায় 4 চাপ বলয় ও বায়ুপ্রবাহ। এখান থেকে প্রশ্ন উত্তর ব্যাখ্যা করে দিচ্ছি। তার আগে এখানে ছকটা দেখে নাও। এই একটা গোলবৃত্ত আঁকলাম, তার মিডিল দিয়ে একটা দাগ দিলাম, উপরের দিকে 6টা দাগ দিলাম, নিচের দিকে 6টা দাগ দিলাম, দিয়ে চাপ বলয়গুলো লিখে দিলাম। এখানে দেখা যাক নিরক্ষীয় নিম্নচাপ বলয় কী দেখাচ্ছে। ডোলডাম সৃষ্টি হচ্ছে, ক্রান্তীয় শান্ত বলয় ITCZ, বায়ুর ঘনত্ব কম, সূর্য লম্বাভাবে কিরণ দিচ্ছে। কী দেখতে পাচ্ছি? ডোলডাম সৃষ্টি, ক্রান্তীয় শান্ত বলয় ITCZ, বায়ুর ঘনত্ব কম, আবার সূর্য লম্বাভাবে কিরণ দিচ্ছে। আর কর্কটক্রান্তি আর মকরক্রান্তি এই দুটোকে একসঙ্গে ক্রান্তীয় অঞ্চল বলে। কর্কটক্রান্তি 25 ডিগ্রি উত্তর থেকে 35 ডিগ্রি উত্তর, এখানে অশ্ব অক্ষাংশ আটলান্টিক মহাসাগর দেখা যায়। আর সুমেরু অঞ্চলে, সুমেরু আর কুমেরু অঞ্চলে কী হয়? শীতল অঞ্চল এই দুটো। এখানে আবার বায়ুর ঘনত্ব বেশি, সেই জন্য এটা ভারী ও শীতল হয়। আর এখানে বায়ুর ঘনত্ব কম, সেই জন্য এখানে উষ্ণ ও হালকা হয়। তাহলে এখানে বায়ুর চাপ কম হবে। তাহলে এখানে প্রশ্ন 1 নাম্বার, নিরক্ষরেখা সারা বছর সূর্য রশ্মি কী হয়? তীর্যকভাবে বি লম্বভাবে। তাহলে উত্তরটা তীর্যকভাবে না লম্বভাবে? তাহলে উত্তরটা হবে লম্বভাবে। দেখে নাও, সূর্যের আলো এখানে লম্বভাবে পড়ছে, তাহলে নিরক্ষ অঞ্চলে সূর্য লম্বভাবে পড়ে। অশ্ব অক্ষাংশ বলে নিরক্ষ অঞ্চলকে না ক্রান্তীয় অঞ্চলকে? তাহলে নিরক্ষ অঞ্চল না ক্রান্তীয় অঞ্চল? তাহলে উত্তরটা এ না বি? তাহলে উত্তরটা ক্রান্তীয় অঞ্চল। তো দেখে নিই, তাহলে এই দুটোকে একসঙ্গে ক্রান্তীয় অঞ্চল, কর্কটক্রান্তি আর মকরক্রান্তি, এই দুটোকে একসঙ্গে ক্রান্তীয় অঞ্চল, 25 থেকে 35 উত্তর, 25 থেকে 35 দক্ষিণ। অশ্ব অক্ষাংশ সৃষ্টি হচ্ছে যে অক্ষাংশে, সেটি হচ্ছে এ 25 ডিগ্রি উত্তর থেকে 35 ডিগ্রি উত্তর, বি 40 ডিগ্রি উত্তর থেকে 70 ডিগ্রি উত্তর। এ না বি? তাহলে উত্তরটা এ না বি? তাহলে উত্তরটা 25 থেকে উত্তর ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর। এ দেখো 25 ডিগ্রি উত্তর থেকে 35 ডিগ্রি উত্তরে অশ্ব অক্ষাংশ রয়েছে। ডোলডাম সৃষ্টি হচ্ছে মেরু অঞ্চলে না নিরক্ষ অঞ্চলে? মেরু অঞ্চলে না নিরক্ষ অঞ্চলে? উত্তরটা নিরক্ষ অঞ্চলে। দেখেলি নিরক্ষ অঞ্চলে, এই দেখো এখানে ডোলডাম সৃষ্টি হচ্ছে, তাহলে নিরক্ষ অঞ্চলে ডোলডাম সৃষ্টি হয়েছে। বায়ুর উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে, বায়ুর উষ্ণতা একদম ঠান্ডায় নেমে যায়, তা হচ্ছে নিরক্ষ অঞ্চলে না মেরু অঞ্চলে? এ নিরক্ষীয় না বি মেরু অঞ্চল? তাহলে উত্তরটা মেরু অঞ্চলে হিমাঙ্কে নেমে যায়। কারণ দেখো, কুমেরু উচ্চচাপ অঞ্চলে শীতল, অথবা সুমেরু অঞ্চলে শীতল, তার দুই মেরু বাদ দিলে মেরু অঞ্চল দুটো শীতল। ITCZ বলা হয় নিরক্ষ অঞ্চল, বি মেরু অঞ্চল? তাহলে কোনটা উত্তর হবে? তাহলে উত্তরটা নিরক্ষ অঞ্চলে। এই দেখো ITCZ এখানে দেখা যায়, ITCZ নিরক্ষ অঞ্চলে ITCZ দেখা যায়। দুই মেরু উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে বায়ুর ঘনত্ব হয়, তাহলে বায়ুর ঘনত্ব কী হবে? বেশি না কম? দুই মেরু অঞ্চলে, তাহলে কোনটা হবে? তা উত্তরটা বেশি। তাহলে দুই মেরু অঞ্চলে উষ্ণতা কী হয়? বায়ুর ঘনত্ব কী হয়? বেশি হয়। এবার আটলান্টিক মহাসাগরের ওপর অবস্থিত কর্কটক্রান্তি শান্ত বলয়কে বলা হয় অশ্ব অক্ষাংশ না গর্জনশীল চলেছা? উত্তরটা অশ্ব অক্ষাংশ না গর্জনশীল চলেছা? উত্তরটা অশ্ব অক্ষাংশ। এই দেখো অশ্ব অক্ষাংশে দেখা যায়, তাহলে আটলান্টিক, এই দেখো আটলান্টিকে অশ্ব অক্ষাংশ দেখা যায়। নিরক্ষীয় অঞ্চলে বায়ুর ঘনত্ব কোনটা হবে? বেশি না কম? তাহলে উত্তর কম, কম হবে, কম। এ দেখো বায়ুর ঘনত্ব কম। মেরু অঞ্চলে বায়ু চাপ নিরক্ষীয় অঞ্চলের তুলনায়, তাহলে মেরু অঞ্চলে বায়ুর চাপ কী হবে? নিরক্ষীয় অঞ্চলের তুলনায় কী হবে? তাহলে অনেক কম হবে। মেরু অঞ্চলে বায়ুর চাপটা বেশি আর নিরক্ষ অঞ্চলে কম। তাহলে মেরু অঞ্চলে বায়ুর চাপ
নিরক্ষীয় অঞ্চলের তুলনায় বেশি হবে, তাহলে এটা বেশি। আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু, আর আয়ন কথার অর্থ পথ। এটা অন্য দিকের প্রশ্ন। তা দুটি মেরু অঞ্চলে বায়ুর প্রকৃতি কী হবে? ভারী শীতল প্রকৃতি না উষ্ণ হালকা প্রকৃতি? তাহলে মেরু অঞ্চল কিন্তু কোনটা হবে? এটা না এটা? উত্তরটা ভারী ও শীতল প্রকৃতি। এ দেখো, ভারী ও শীতল প্রকৃতি সুমেরু, সুমেরু আর কুমেরু অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে বায়ুর প্রকৃতি কোনটা হবে তাহলে? তাহলে নিশ্চয়ই এটা হবে হালকা। কেন? এটা যদি ভারী শীতল হয় তাহলে এটা হালকা ও উষ্ণ হবে। তুমি যদি মাঝ সমুদ্রে একটা জাহাজ ডোলডামস এ থেকে থেমে থাকো, তাহলে তুমি আছো কোথায়? সুমেরুবৃত্ত অঞ্চলে, এলাকায় না নিরক্ষীয় অঞ্চলে? তাহলে উত্তরটা নিরক্ষীয় অঞ্চলে, কারণ এই ডোলডাম বলেছে, ডোলডাম তো নিরক্ষীয় অঞ্চলে হয়েছে, নিরক্ষীয় অঞ্চলে, তাহলে নিরক্ষীয় অঞ্চল হবে। উত্তর গোলার্ধে ও দক্ষিণ গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখা মধ্যবর্তী অঞ্চলে কী নামে পরিচিত? তাহলে নিরক্ষীয় অঞ্চল না ক্রান্তীয় অঞ্চল? উত্তরটা কী হবে? ক্রান্তীয় অঞ্চল, কারণ এই দুটোকে বলেছিলাম যে এই দুটোকে একসঙ্গে বলেছিলাম ক্রান্তীয় অঞ্চল, তাহলে এটা ক্রান্তীয় অঞ্চল। বাণিজ্য বায়ু বলা হয় কাকে? সাময়িক বায়ুকে না আয়ন বায়ুকে? কেন একটা খোপে বলে দিয়েছিলাম, তাহলে উত্তরটা আয়ন বায়ু। আয়ন কথাটার অর্থ কী? পথ না উচ্চতা? নিশ্চয়ই পথ হবে। নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ, নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কী হবে? বেশি না কম? তাহলে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম, মেরু অঞ্চলে বেশি। দুই মেরু গোলার্ধে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত অঞ্চলটিকে কী বলা হয়? অক্ষাংশ না ক্রান্তীয় শান্ত বলা হয়? তাহলে এটা ক্রান্তীয় শান্ত বলা হয়, কারণ 0 থেকে এই যে এটা 0 থেকে 5 এই অঞ্চলটা ক্রান্তীয় শান্ত বলা হয়, মানে নিরক্ষীয় অঞ্চলটিকে বোঝাচ্ছে। 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষরেখার মাঝে নিম্নচাপ ড্যাশ অঞ্চল, তাহলে কোন অঞ্চল? ক্রান্তীয় না নিরক্ষীয় অঞ্চল? তাহলে নিশ্চয়ই নিরক্ষীয় অঞ্চল। স্থায়ী নিম্নচাপ বলয় অবস্থিত কোনটায়? নিরক্ষীয় না কর্কটে? এক্ষুনি তো বললাম নিম্নচাপ, তাহলে উত্তরটা নিরক্ষীয় অঞ্চল। কেন? নিরক্ষীয় অঞ্চলে দেখো নিম্নচাপ। তাহলে এই গেল আজকের প্রশ্ন, আবার সামনের দিন এখান থেকে দেব। আজ